তাহলে আমরা আসলে কি করতেছিলাম দেখো, আমরা আসলে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ পড়তেছিলাম। আমরা দেখছি যে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের দুইটা মডেল আছে, একটা আসলে কনটেক্সট ফ্রি গ্রামার, আরটা হচ্ছে পুশ ডাউন অটোমেটন। কনটেক্সট ফ্রি গ্রামার আসলে কিরকম, এটা আসলে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য জেনারেটর, রাইট? মানে তোমার কাছে একটা গ্রামার থেকে, সেই গ্রামার থেকে তুমি একটা একটা স্ট্রিং জেনারেট করো। এরকম একটা গ্রামার দেওয়া থাকে, সেই গ্রামার থেকে আসলে যত পসিবল স্ট্রিং জেনারেট করা যায় তাদের সেটটাকে বলা হয় আসলে ওই গ্রামারের জন্য ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমার কনটেক্সট ফ্রি গ্রামার আসলে স্ট্রিং এর জেনারেট করে, স্ট্রিং জেনারেট করে করে একটা ল্যাঙ্গুয়েজ বানায়। এবং কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের একটা রেকগনাইজারও ছিল। যেমন রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের রেকগনাইজার ছিল ডিএফএ, কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য সেটার নাম ছিল পুশ ডাউন অটোমেটন। এবং ওইটা আসলে এসেনশিয়ালি কি, ওটা একটা এনএফএ which has access to a stack। এনএফএ যার একটা স্ট্যাক আছে, এবং ওই একটা এনএফএ তে যা করা যেত, তুমি একটা এক্সট্রা স্ট্যাক অ্যাড করার কারণে সেটা এখন ইট ক্যান ডু মোর স্টাফ। মোর স্পেসিফিকলি ওইটা এখন আসলে সকল কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করতে পারে, সকল কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করতে পারে। এবং এটা আমরা যদিও প্রমাণ করে নেই, বাট আমি এটা বলছি, ক্লেমটা আমি বলছি যে কোন একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি কনটেক্সট ফ্রি গ্রামার বানানো যায়, তাহলে তার জন্য পুশ ডাউন অটোমেটন বানানো যাবে। এবং কনভার্সন সত্যি, কোন একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি পুশ ডাউন অটোমেটন বানানো যায়, তাহলে কনটেক্সট ফ্রি গ্রামার বানানো যাবে। ঠিক আছে, দিস ওয়াজ বেসিক্যালি রিক্যাপ। এখন আমাদের বাকি ছোট দুইটা টপিক বাকি আছে, এর মধ্যে আজকে একটা দেখবো। এটা আসলে আমরা গত ক্লাসে এটা বলছিলাম যে আমাদের আমাদের অনেক সময় লাইক একটা ল্যাঙ্গুয়েজের জন্য ইউ ক্যান হ্যাভ মাল্টিপল কনটেক্সট ফ্রি গ্রামার্স। এবং তোমার অনেক সময় তোমার যেটা প্রয়োজন হয়, তোমার গ্রামার গুলোকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া লাগে। যেমন মনে করো তোমাকে ইউ হ্যাভ অ্যান অ্যালগরিদম দ্যাট ওয়ার্কস অন গ্রামার্স। ঠিক আছে, তোমার কাছে একটা অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমটা ইনপুট হিসেবে একটা গ্রামার নেয়। এখন হইতে পারে সেই অ্যালগরিদমটা মানে যে কোনো ফর্মের গ্রামার উপরে কাজ করতে পারে না, সেই গ্রামারটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকা। এই জন্য তুমি যদি ওই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে চাও, অ্যাপ্লাই করতে গেলে তোমাকে প্রি প্রসেসিং স্টেপ হিসেবে ওই গ্রামারটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। স্ট্যান্ডার্ডাইজ করা বলতে আমি বুঝাচ্ছি, তোমাকে আসলে গ্রামারটার রুলগুলো একটা সার্টেন ফর্মে থাকতে হবে। ওই সার্টেন ফর্মে আমরা আনতে চাই, ঠিক আছে, এনে নিয়ে তারপর আমরা অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবো। এরকম অনেক কিছু স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম যেটা খুবই ইউজফুল, সেটা হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম। চমস্কি নর্মাল ফর্ম কি? চমস্কি নর্মাল ফর্ম আসলে একটা মানে কোন একটা পার্টিকুলার কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা বলবো তার সেটা চমস্কি নর্মাল ফর্মে আছে, যদি সেটার রুলগুলা, প্রতিটা গ্রামের কিছু প্রোডাকশন রুল থাকে, সেই রুলগুলো একটা স্পেসিফিক ফর্মে থাকে। ফর্মটা কি? তোমার গ্রামারের প্রতিটা রুলেরই ডান সাইডে ইদার দুইটা সিম্বল থাকবে অথবা একটা সিম্বল থাকবে। এবং যদি দুইটা সিম্বল থাকে, তাহলে সেই দুইটা সিম্বলই ভ্যারিয়েবল হতে হবে। আর যদি একটা সিম্বল থাকে, তাহলে সেই একটা সিম্বল টার্মিনাল হতে হবে। ঠিক আছে, আমি আবার বলি, যদি কোনো একটা গ্রামারকে চমস্কি নর্মাল ফর্মে থাকতে হয়, তাহলে প্রতিটা রুলে ডান সাইডে ইদার দুইটা সিম্বল থাকবে অথবা একটা সিম্বল থাকবে। যদি দুইটা সিম্বল থাকে, তাহলে সেই দুইটা সিম্বলই ভ্যারিয়েবল হতে হবে। যদি একটা সিম্বল থাকে, তাহলে সেই সিম্বলটাকে একটা টার্মিনাল হতে হবে। ঠিক আছে, তাহলে তোমার রুলগুলো আসলে এই ফর্মে হতে পারে। ঠিক আছে, এ ক্যান বি বিসি or a can be u, যেখানে b আর c হচ্ছে ভ্যারিয়েবল আর u হচ্ছে একটা টার্মিনাল। ঠিক আছে, তাহলে এবং এখানে আরো একটা এক্সট্রা কনস্ট্রেন্ট আছে, সেটা আসলে তোমার এই ফর্মের কোন রুল যদি থাকে, মানে মনে করো দুইটা সিম্বল ডান সাইডে আছে এবং দুইটাই ভ্যারিয়েবল, সেই দুইটা ভ্যারিয়েবল কোনটাই স্টার্ট ভ্যারিয়েবল হতে পারে না। তার মানে স্টার্ট ভ্যারিয়েবলটা কোনো রুলের ডান সাইডে থাকতে পারে না। ঠিক আছে, এইটা আসলে শর্ত। তোমার কোন একটা গ্রামারকে যদি চমস্কি নর্মাল ফর্মে থাকতে হয়, দেন ইট হ্যাজ টু বি দ্য কেস যে এটার প্রতিটা রুলই এরকম অবস্থায় আছে, যে তার রুলটার ডান পক্ষে ইদার দুইটা সিম্বল আছে অথবা একটা সিম্বল আছে। যদি দুইটা সিম্বল থাকে, তাহলে দুইটা সিম্বলই আসলে ই ভ্যারিয়েবল। যদি একটা সিম্বল থাকে, তাহলে একটা সিম্বল আসলে ই তোমার টার্মিনাল। এবং স্টার্ট সিম্বলটা কখনো ডানে পেয়ার করতে পারবে না। এবং আচ্ছা, তাহলে আরো একটা জিনিস খেয়াল করো, তাহলে এরকম কোনো রুলও কিন্তু অ্যালাউড না, রাইট? দিস ইজ নট অ্যালাউড। ওয়াই ইজ দিস নট অ্যালাউড? কি একজন বলতে পারবা এটা কেন, কোন রুলটা, এটা কোন রুলটাকে ভায়োলেট করে? হ্যাঁ, মানে আমরা কি বলছি, প্রতিটা রুলের ডান সাইডে ইদার দুইটা সিম্বল থাকতে হবে অথবা একটা সিম্বল থাকতে হবে। এখানে তো জিরোটা সিম্বল আছে, রাইট? এটা জিরোটা সিম্বল আছে, দিস ইজ শর্ট হ্যান্ড ফর জিরোটা সিম্বল। আর জিরোটা সিম্বল তো আসলে আমি যদি কিছু না লিখি, আসলে বোঝা যাবে না আসলে আসলে কিছু না লিখে এটা করতে চাইছি নাকি আসলে কিছুই লিখি। এই দুটোর মধ্যে ডিস্টিংশন মেক করা লাগবে। এই জন্য আমরা আসলে কোন জিরোটা সিম্বলের জন্য এটা আমাদের শর্ট হ্যান্ড। তাহলে
এটা আসলে ওইটাকে ভ্যালিড করে, যে আমরা যেটা বলছিলাম যে ইদার দুইটা সিম্বল থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে, এখানে জিরোটা সিম্বল আসলে এটা আলাদা না। এবং আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেক গ্রামার দেখছি। আমরা যেমন সবার প্রথমে কোন গ্রামারটা দেখছিলাম, কোন কনটেক্সট গ্রামারটা দেখছিলাম, আমরা আসলে মানে এরকম কিছু একটা দেখছিলাম, রাইট? দেখো এটা কিন্তু চমস্কি নর্মাল ফর্মে নাই অবভিয়াসলি না, এটা অনেক কিছুকে ভ্যালিড করতেছে। যেমন ডান সাইডে দেখো তিনটা সিম্বল আছে একটা রুলে, এবং ডান সাইডে দেখো স্টার্ট ভ্যারিয়েবল আছে, এবং দেখো এখানে ডান সাইডে জিরোটা সিম্বল আছে, তাহলে এটা চমস্কি নর্মাল ফর্মে নাই। তার মানে আমরা আসলে যত গ্রামারে দেখছি বেশিরভাগই আসলে চমস্কি নর্মাল ফর্মে নাই। কিন্তু চমস্কি নর্মাল ফর্মে থাকা কোনো একটা গ্রামার পরে আসলে অ্যালগরিদম বানানো সোজা, ঠিক আছে? এই কারণে আসলে আমরা ওই রকম ফর্মে নিতে চাই, ঠিক আছে? তাহলে এখন তোমরা একটু কনফার্ম করো যে তোমরা বুঝছো যে হোয়াট ইট মিনস ফর আ গ্রামার টু বি ইন চমস্কি নরমাল ফর্ম। মানে আমি যদি তোমাকে হাতে একটা গ্রামার দেখা দিই, তাহলে বললাম যে এই নাও লুক এট দিস, টেক এ লুক এট দিস গ্রামার, তুমি কি বলতে পারো এটা চমস্কি নরমাল ফর্মে আছে নাকি নাই? এটা করতে পারো। যদি যদি পারো তাহলে একটু চ্যাটে প্লাস ওয়ান দাও তো। মানে ইফ এভরিথিং আপ টু দিস পয়েন্ট মেক সেন্স, তাহলে একটু প্লাস ওয়ান। প্লাস ওয়ান পয়েন্ট অফ দিস, ওকে? লাইক আচ্ছা, এটা মানুষের তো আসলে। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে সবাই তাহলে বুঝতে পারছি জনসন ফর্ম কাকে বলে। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে যে কোনো, আচ্ছা এখানে একটা জিনিস একটু এক্সট্রা অ্যাডেন্ডাম লাগবে, সেটা আসলে আমরা বলছিলাম যে এই ফর্মের রুল অ্যালাউড না, শুধুমাত্র একটা স্পেশাল কেসে অ্যালাউড। সেটা আসলে যদি তোমার কাছে স্টার্ট মানে এটা যদি স্টার্ট ভ্যারিয়েবল হয় তাহলে এটা অ্যালাউড, ঠিক আছে? কেস যদি স্টার্ট ভ্যারিয়েবল হয় তাহলে এটা অ্যালাউড। মানে আমরা যেটা বললাম যে প্রতিটার ডান সাইডে ইদার দুইটা ভ্যারিয়েবল, দুইটা সিম্বল থাকতে হবে অথবা একটা সিম্বল থাকতে হবে। জিরোটা সিম্বল অ্যালাউড না, জিরোটা সিম্বল অ্যালাউড ইন আ ভেরি স্পেশাল কেস, যদি ওই রুলের বাম সাইডে স্টার্ট ভ্যারিয়েবল থাকে, ওকে? তাহলে এইটা অ্যালাউড যদি এ স্টার্ট ভ্যারিয়েবল হয়, যদি এ স্টার্ট ভ্যারিয়েবল হয়, এটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমনিতে বাই কনভেনশন আমরা এস কে স্টার্ট ভ্যারিয়েবল বলি, বাট ইট ডাজ নট হ্যাভ টু বি। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, we need some way to take any grammar, any context-free grammar and convert it into a Chomsky normal form এর grammar, ঠিক আছে? তাহলে ওইটার জন্য আমাদের অ্যালগরিদম লাগবে, এবং অ্যালগরিদমটা খুবই সিম্পল। আমি জাস্ট প্রথমে হাই লেভেল থেকে ডিসক্রাইব করি কি করতে হবে, তারপর একটা এক্সাম্পল ট্রাই করি, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে কি। মানে আমরা আগেই বলছি যে এই কোর্সে আসলে দুই টাইপের প্রবলেম আছে। এক টাইপের প্রবলেম আসলে বেসিক্যালি ব্রেইনলেস মেকানিক্যাল প্রবলেম, খুব একটা চিন্তা করতে হয় না, জাস্ট তুমি যদি অ্যালগরিদমটা বুঝো আর স্টেপ বাই স্টেপ ফলো করো, যদি একটা দুটো প্র্যাকটিস করে থাকো, তাহলে ইউ শুড নট হ্যাভ এনি ট্রাবল। আর কিছু প্রবলেম আছে যেটা তো আসলে চিন্তা করা লাগে, কারণ এখানে ডিজাইন করা লাগে, ঠিক আছে? তাহলে এটা আসলে ফার্স্ট ক্যাটাগরিতে পড়ে। এখন আমরা যেটা করতেছি, তাহলে অ্যালগরিদমের যে স্টেপগুলো ফলো করে তাহলেই হবে। আর স্টেপগুলো খুবই সিম্পল। প্রথমত আমরা এইটা এনশিওর করতে চাই যে কোনো স্টার্ট ভ্যারিয়েবল যাতে রাইট হ্যান্ড সাইডে অ্যাপিয়ার না করে, ঠিক আছে? উই ওয়ান্ট টু মেক শিওর যে কোনো স্টার্ট ভ্যারিয়েবল যাতে রাইট হ্যান্ড সাইড, কোনো রুলের রাইট হ্যান্ড সাইডে যাতে অ্যাপিয়ার না করে। তাহলে হাউ ডু উই এনশিওর দিস? কারোর কাছে কোনো আইডিয়া আছে? মানে মনে করো তোমার কাছে একটা রুল আছে, যে রুলের ডান সাইডে স্টার্ট ভ্যারিয়েবল আছে, সাথে আরো কিছু জিনিসপত্র থাকতে পারে, তাহলে এটা ইলিমিনেট করার কোনো কেউ কিছু সাজেস্ট করতে পারবে? স্টার্টে থাকতে পারবে, বাট মানে এটা তো সত্যি না। মানে সকল গ্রামারে তো তুমি স্টার্ট থেকে এপসিলন জেনারেট করতে পারো না, রাইট? মানে সকল গ্রামারে তো এটা সত্যি না যে এস থেকে এটা ডিরাইভ করা যায়। দিস ইজ নট ট্রু ফর এভরি গ্রামার, সুতরাং এটা কারেক্ট না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা খুবই সিম্পল একটা হ্যাক, ঠিক আছে? আমাদের স্টেপ ওয়ান আসলে, আমাদের স্টেপ ওয়ান হচ্ছে ইলিমিনেট এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। খুবই সিম্পল। আমরা যেটা করবো, আমরা নতুন আরেকটা স্টার্ট ভ্যারিয়েবল এস জিরো নিব, এস নট নিব। নতুন একটা স্টার্ট ভ্যারিয়েবল ডিফাইন করবো এস নট, এবং আমরা এই রুলটা অ্যাড করে দিব। দেখো এটা করাতে কিন্তু এখন আর স্টার্ট ভ্যারিয়েবল কোনোটা ডানে নাই, রাইট? কারণ ডানে এখন যেগুলো আছে সেটা কিন্তু আর স্টার্ট ভ্যারিয়েবল নয়। খেয়াল করো, আমরা নতুন স্টার্ট ভ্যারিয়েবল ডিফাইন করছি এস নট,
এবং আমরা এই রুলটা অ্যাড করে দিচ্ছি। তাহলে এখন চিন্তা করে দেখো, গ্রামার থেকে আগে যে স্ট্রিংগুলো জেনারেট করা যেত এখন সেই স্ট্রিংগুলো কিন্তু জেনারেট করা যায়, কোনো কিছু চেঞ্জ হয় না। আগে শুধুমাত্র এস থেকে তুমি স্টার্ট করতাম, তারপর তুমি যাইতে, এখন তুমি এস নট থেকে স্টার্ট করবা, তারপর প্রথমে জাস্ট এই রুলটা অ্যাপ্লাই করে তুমি এসে যাবে, তারপর বাকি সব সেম। কিন্তু দেখো এখন কিন্তু স্টার্ট ভ্যারিয়েবল আমাদের ডানে নেই, কারণ ডানে তো আছে এস, যদি থেকে থাকে তাহলে ডানে আছে আসলে এস, বাট এস তো আর স্টার্ট ভ্যারিয়েবল নাই। এটা কি মেক সেন্স করছে? যদি এইটা সেন্স মেক করে, এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ। যদি ফার্স্ট স্টেপ সেন্স মেক করে তাহলে একটু চেয়ার একটা প্লাস ওয়ান দিবে। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি আসতেছে ক্লাস ওয়ান, মেকিং সেন্স। ইন দ্যাট কেস এখন এরপর আমরা সেকেন্ড স্টেপে যাবো। সেকেন্ড স্টেপে যেটা করবো আমরা সেটা এরপরে আমরা তো জানি যে এইরকম ফর্মের কোনো রুল থাকা যাবে না, রাইট? মানে আমাদের কোনো রুলের ডান সাইডে জিরোটা সিম্বল থাকতে পারবে না, দিস ইজ নট অ্যালাউড। এটা যদি অ্যালাউড না হয়, এগুলোকে আমাদের ইলিমিনেট করতে হবে। এটা ইলিমিনেট করার উপায় কি? আমি আমি একটা এক্সাম্পল দিই। মনে করো কি করবা, মানে এটা খুবই সিম্পল, এগুলো খুবই ইনটুইটিভ, এটার মধ্যে জটিল কিছু নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে এরকম কিছু একটা আছে, এস ক্যান বি সে ইউবি, আর মনে করো বি ক্যান বি সে এ, or জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিতেছি। এবং এখানে যে ইউটা আছে, ধরে নাও এই ইউটা আসলে ই না, মানে জাস্ট একটা সিঙ্গেল টার্মিনাল না, এটা মনে করো একটা স্ট্রিং জাস্ট। মানে এখানে বলছি, যেটা বুঝেছি যে মনে করো বি এর, আচ্ছা এখানে আরো একটা আমি বলছি, মনে করো বি এর বামে ডানে জিনিসপত্র আছে, আমি জাস্ট এটা বলতেছি। যে মনে করো তোমার কাছে এরকম একটা রুল আছে যেটার মধ্যে বি আছে, তার বামে ডানে জিনিসপত্র আছে পোটেনশিয়ালি। এখন এখানে দেখো এরকম একটা রুল আছে, বি ক্যান বি দি এমটি স্ট্রিং। এখন আমরা তো এইটা বুঝতে চাই, রাইট? আমরা চাই না যাতে এইটা থাকুক, এটা আমরা সরাইতে চাই। এটা সরাইতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমরা এইটা যদি জাস্ট ডাইরেক্ট সরাই দেই তাহলে ক্ষতি কি হতে পারে? জাস্ট মনে করে সরাই দিলাম, তাহলে কি ড্যামেজ হইতে পারে? ড্যামেজ যেটা হতে পারে, দেখো এই রুলের বাম পক্ষে একটা বি আছে, এখন এই বিটা এও হইতে পারতো, এমটিও হইতে পারতো, রাইট? কিন্তু এখন আমরা এই এমটিটা সরাই দিচ্ছি, তাহলে এখন এই বিটার এমটি হওয়া পসিবল না। কিন্তু পসিবল না, আমরা আসলে ওই ওই টাইপ অফ স্ট্রিং গুলা, যে স্ট্রিং গুলা আসলে ডেরিভেশনে এই বিটা এমটি দিয়ে রিপ্লেসড হইতো, যে সকল স্ট্রিং যে সকল স্ট্রিং এই বিটা এমটি দিয়ে রিপ্লেসড হয়ে জেনারেট হইতো যে সকল স্ট্রিং, সেগুলো কিন্তু আমরা নাও পাইতে পারি। তাহলে ওইটা ইনশিওর করার উপায় কি? জাস্ট একটা নতুন রুল অ্যাড করে দেবো, যেখানে আমি জাস্ট বিটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? বিটা ডিলিট করে দিলে ইফেক্টিভলি কি হচ্ছে এটা একটু ফলো করতে পারতেছে, রাইট? বি তো আসলে এমটি হইতে পারতো, আর বি এর জন্য যে এমটি রুলটা আছে এটা আমি রাখতে পারবো না, এটা ফ্রম দ্য ফর্মে নাই। কিন্তু আমার কিন্তু ল্যাঙ্গুয়েজটাকেও চেঞ্জ করতে পারবো না। ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, যে বি এর যে একটা অকারেন্স আছে, আমি জানি যে এই বিটা ক্যান বি এ, আমি জানি যে এই বিটা অলসো কুড হ্যাভ বিন এমটি। দেয়ারফর আমি আসলে এই রুলের একটা ভার্সন পাশে লিখতেছি যেখানে বি নাই। এটা কি মেক সেন্স করছে? আচ্ছা, এখন এটা আরো জটিল হইতে পারে, যেমন মনে করি এটা এরকম ছিল না, সে তোমার, আমি আবারও ব্যাক যাই, সে এখানে এটা ছিল, আর এটা ছিল মনে করি ইউ বি এক্স বি ওয়াই, এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? এইটার ক্ষেত্রে কি করতে হবে, আবারও তুমি আসলে এইটা মুছবা, কিন্তু এইখানে এখন আর কি কি অ্যাড হবে বলতো? ইউ এক্স বি ওয়াই, হ্যাঁ এটা হবে, ইউবি এক্স ওয়াই এটা হবে, আর ইউ এক্স ওয়াই। এটা কি ফলো করতে পারছো? মানে সকল পসিবল অকারেন্স, মানে তোমার তো হইতে পারে এই বিটা এমডি তে রিপ্লেস হইতো, অথবা এটা হইতো, অথবা দুইটাই হইতো, ঠিক আছে? আমাকে সবগুলাই হ্যান্ডেল করতে হবে। তো এইটা আমাদের আসলে স্টেপ 2। ওকে, এবং মানে এইটা তুমি যদি পড়ো তাহলে, মানে এটা যদি তুমি এক্সস্টিভলি করতে থাকো তোমার সব এপসিলন রুল শেষ হয়ে যাবে। মানে এখানে একটা কথা আছে, ঠিক আছে? যেমন মনে করো তোমার আসলে এরকম একটা রুল ছিল, সি গোস টু বি, এরকম একটা রুল ছিল, যেহেতু বি বি এর সাথে একটা এপসিলন ছিল, তোমাকে তো আসলে এখানেও হ্যান্ডেল করতে হবে, রাইট? তাহলে এইটাকে তুমি আসলে কি দিয়ে রিপ্লেস করবে? এটার এখানে বি রাখবা, বি, অথবা এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে না? কারণ আমরা আমরা কি করতেছি, আমরা আসলে
প্রতিটা রুলের দিকে তাকাচ্ছি যে রুলগুলোর ডান সাইডে আসলে বি আছে, রাইট? কারণ আমার আসলে আমি চাচ্ছি এইটাকে ইলিমিনেট করতে, উই ওয়ান্ট টু এলিমিনেট দিস। আর এটাকে এলিমিনেট করার জন্য আমি তো এটা মুছে দিব, কিন্তু এটা মুছলে যাতে কোনো ড্যামেজ না হয় সেটার জন্য আমরা কি দেবো, প্রতি রুলের ডান সাইডে দেখবো বি আছে কিনা। যদি বি থাকে তাহলে বি মুছে দিয়ে যে ভার্সনটা হয় সেটাও অ্যাড করে দিব, যাতে আসলে ওই ড্যামেজটা না হয়। তাহলে এখন আমার যদি খালি এরকম একটা রুল থাকে যে রুলে সি এর ডান সাইডে শুধু বি আছে, সাথে কিছু নাই, তাহলে আমার তো আসলে এইটারও একটা ভার্সন লাগবে যেখানে বিটা মুছে দিচ্ছি, রাইট? তাহলে আমার আসলে এইটা তৈরি হয়ে যাবে। এখন এইটা তৈরি হয়ে গেলে এখন আমার আসলে আর একটা নতুন দেখো এই রুল তৈরি হয়ে গেল, যেটা কিন্তু অ্যালাউড না, ঠিক আছে? তাহলে এইটা কি করবা, এটার ক্ষেত্রে একটু খেয়াল করো কি, যদি এই রুলটা তুমি আগেই হ্যান্ডেল করে থাকো, মানে যদি এক্স্যাক্টলি সি গোজ টু এপসিলন, সি ক্যান বি এপসিলন, এই রুলটা তুমি যদি আগে ইলিমিনেট করে থাকো, তাহলে এটা লিঙ্ক বানাতে হবে, কারণ তুমি আগে হ্যান্ডেল করছো। কিন্তু তুমি যদি এই রুলটা আগে হ্যান্ডেল না করে থাকো, তাহলে তুমি এটা রাখবা। কথা বুঝতে পারছো? মানে খেয়াল করো, তুমি আসলে তোমার গ্রামারে যতগুলা এপসিলন রুল আছে তুমি সবগুলাকে এলিমিনেট করতে চাও। তুমি আসলে তুমি এই মাত্র যেটা করলা, এটা তুমি আসলে বি গোজ টু এপসিলন কে এলিমিনেট করলা। এখন মনে করো অন্য কোন একটা জায়গায় আবার বি গোজ টু এপসিলন তৈরি হয়ে গেছে, মানে তুমি যখন অন্য আরেকটা এপসিলন রুল ইলিমিনেট করতে গেছো তখন আবার বি গোজ টু এপসিলন তৈরি হচ্ছে। বাট যেহেতু তুমি বি গোজ টু এপসিলন আগেই হ্যান্ডেল করছো, এটা আর লেখার দরকার নাই, বুঝতে পারছো? তাহলে ওইটা আর লিখবা না, ওটা জাস্ট সরাই দেবা। কারণ আগে বি গোজ টু এপসিলন ছিল, in the past we already had b goes to epsilon and we already handled, কারণ অন্য একটা ইলিমিনেশনের কনসিকোয়েন্স হিসেবে আবার b goes to epsilon যদি জেনারেট হয়, তাহলে আসলে ওইটা আবার লেখার দরকার নেই। এটা কি ফলো করতে পারছো? না না, এটা এখনো হ্যান্ডেল করা হয় না, ঠিক আছে? এটা আবার আমরা হ্যান্ডেল করবো, ঠিক আছে? মানে এটা তো হইলো আমরা আপাতত জাস্ট বি গোস এপসিলন হ্যান্ডেল করছি, আমরা কোথাও বি গোস এপসিলন নাই। এরপর এখন সি গোস এপসিলন হ্যান্ডেল করবো, তারপর দেখো যে ওটা করতে যে কোথাও হয়। এখন দেখো সি গোস এপসিলন আসলে হ্যান্ডেল করার কিছু নেই, কারণ কোনটা ডানে আসলে সি নাই, দেয়ারপর জাস্ট সিম্পলি মুছে দিলেই হবে এটা। আচ্ছা, আচ্ছা, ওই জুম থেকে কেউ একজন কিছু জিজ্ঞেস করতেছে, একটু বলো তো কি বলতেছিলাম। হ্যাঁ, আমি ওইখান থেকে কিছু শুনছি, একটু কেউ কিছু বললে একটু বলো। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি বলতেছেন না, তাহলে এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 1 খুবই সিম্পল, জাস্ট একটা নতুন স্টার ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করবা আর এই রুলটা অ্যাড করে দিবা যাতে কোথাও আর স্টার ভ্যারিয়েবল ডানে না থাকে। তারপরে তো আসলে এপসিলন রুল ইলিমিনেট করা, এটা ধীরে ধীরে করবা। যদি করতে করতে কখনো আরেকটা এপসিলন রুল তৈরি হয়ে যায়, তুমি দেখবে যেটা তুমি আগে হ্যান্ডেল করছিলে না, যদি করে থাকো তাহলে আসলে ওইটা লিখবা না, কিন্তু যদি হ্যান্ডেল না করে থাকো ওটা লিখবা, কারণ ওটাকে হ্যান্ডেল করতে হবে পরে আমার। আচ্ছা, তাহলে এটা গেল এই। এরপর আমরা থার্ড স্টেপে যাই। থার্ড স্টেপে আমরা আসলে আর ইউনিট রুল বলতে আমরা কি বুঝাচ্ছি, আমরা বুঝাচ্ছি এই ফর্মের রুল গুলাকে, যেখানে তোমার ডান সাইডে একটা সিম্বল আছে কিন্তু সিম্বলটা টার্মিনাল না, ভ্যারিয়েবল। এটা কিন্তু অ্যালাউ না, রাইট? আমাদের আসলে যদি ডান সাইডে একটা সিম্বল থাকে তাহলে সেটাকে টার্মিনাল হইতে হবে, ভ্যারিয়েবল পাওয়া যাবে না। তাহলে ইন দ্যাট কেস এটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো, এটা হ্যান্ডেল করা খুব সোজা। আমি শুধু তোমাদের কাছ থেকে সাজেশন চাচ্ছি এটা কি করা যেতে পারে। যে আমি মনে করো এ গোস টু বি, এটাকে হ্যান্ডেল করতে চাই, এটা সরাই ফেলতে চাই। তোমাদের এটা বলতে পারা উচিত, এটা খুবই সিম্পল। মানে তুমি আসলে চাচ্ছ যে তুমি জানো যে এ থেকে আসলে বি জেনারেট হয়, ঠিক আছে? কিন্তু তুমি এইভাবে এটা রাখতে চাও, তাহলে তুমি কি দেখবা? এটা করলে তো লাভ নেই। অন্য কারো কোনো আইডিয়া আছে? তুমি জানো যে এ থেকে বি জেনারেট হয়, এটা আসলে পারা উচিত, ঠিক আছে? মানে একটু ট্রাই করো ইদার, মানে ইদার অফলাইন অথবা জুম পিপল, যে তুমি জানো যে এ থেকে বি জেনারেট করা যায়, মানে একটা রুল দিয়ে এ থেকে বি বানানো যায়, কিন্তু তুমি এ থেকে বি বানানো যায় এটা আসলে আমাদের ফর্মে নাই। তাহলে ওই ফর্মে নেওয়ার জন্য কি করা লাগবে? বি থেকে যা যেগুলো জেনারেট করা যায় সেগুলোকে, মানে আমি আচ্ছা বলেই দিই, তোমার আসলে এটা পারার কথা ছিল, বুঝছো? মানে মনে করো তোমার আসলে বি এর জন্য এরকম জিনিসপত্র ছিল, রাইট? বি এর জন্য এখানে something। হ্যাঁ, তুমি জাস্ট সিম্পলি এই পুরা জিনিসটাকে কপি করবা, তুমি এটা মুছে দিবা, এটা মুছে দিবা, তারপরে এই পুরা জিনিসটাকে কপি করবা, করে নিয়ে জাস্ট এখানে বসাবো।
বুঝতে পারছো? আচ্ছা মানে কপি করবো, ঠিক আছে, জাস্ট কাট করবো না, ঠিক আছে, কপি কপি করতে হবে, ওইটা তো সরাই দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এইটা করতে হবে, মানে এইটা করলে মানে বুঝতেছো যে এটা আসলে সেম ইফেক্ট দেয়, রাইট? এ থেকে বি হইতে পারতো, কিন্তু বি থেকে তো এগুলো হইতে পারতো না, এটা সিম্পলি ওইটাকে এখানে বসাই দিচ্ছি, তাহলে দ্যাট ইজ এনাফ। এখন এইটাতে আবারও হচ্ছে কি আগের মতো একটা সমস্যা হইতে পারে যে তুমি একটা নতুন ইউনিট রুল তৈরি হয়ে যেতে পারে। মনে করো বি এর মধ্যে এরকম ছিল যে বি ক্যান বি সি, একটা ইউনিট রুল ছিল। তুমি যদি এখন এই ফুলটা কপি করে এখানে বসা, তাহলে নতুন একটা ইউনিট রুল এ ক্যান বি সি হয়ে যাবে না? তাহলে এখানেও হচ্ছে আগের মতোই যে ইফ এ ক্যান বি সি, ইফ দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ অলরেডি হ্যান্ডল, তাহলে এটা লিখবে না তুমি। আর ইফ দিস ইজ নট সামথিং দ্যাট ইউ হ্যাভ অলরেডি হ্যান্ডল, তাহলে এটা রয়ে যাবে, ওটা তুমি পরে হ্যান্ডল করবে। আর তোমাকে একে একে সবগুলো ইউনিট রুলকে হ্যান্ডল করাতে হবে, ওটা তুমি করবে। হ্যাঁ, সিতে যদি কিছু থাকে তাহলে ওইটা ফুল আবার এখানে কপি করবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ মানে সব থাকবে, একটা গ্রামার দিয়ে দিবে, সেই গ্রামারটাকে সবচেয়ে ভালো ফর্মে দিতে হবে। আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল একটু পরে দেখবো। আপনি তো এমনি তো বুঝতেছে, রাইট? ঠিক আছে। আচ্ছা চ্যাটে একটু ক্লাস 1 দিও তো, যদি স্টেপ 3 মেক সেন্স করে। ওকে ফাইন। তাহলে এখন আমাদের হচ্ছে বাকি যে আমরা তো আসলে সবকিছু হ্যান্ডেল করে ফেলছি, আমরা হ্যান্ডেল করছি যে মানে প্রায় সবকিছু, একটা জিনিস খালি বাকি আছে। আমরা হ্যান্ডেল করে ফেলছি যাতে কোনো স্টার্ট ভেরিয়েবল দাঁড়িয়ে না থাকে। আমরা আরো হ্যান্ডেল করছি যে কোনো এপসিলন রুল না থাকে, আমরা আরো এই যে ইউনিট রুল গুলোকে সব এলিমিনেট করে ফেলছি। তাহলে এখন আমাদের যে রুল গুলো বাকি আছে সেগুলো আসলে কি ফর্ম্যাট, সেই রুল গুলো আসলে মানে এইরকম কিছু, রাইট? তোমার একটা রুল মনে করো এরকম U1 U2 U3 এরকম ফর্মের রুল আছে। মানে আমরা তো আসলে একের হচ্ছে মানে জিরো সাইজের রুল গুলো ইলিমিনেট করে ফেলছি, রাইট? যেটা হচ্ছে এপসিলন গুলা, যেগুলো যখন আমি রিমুভ করলাম তখন আমি জিরো সাইজের রুল গুলো ইলিমিনেট করছি। আমি একটু আগে এক সাইজের রুল গুলো ইলিমিনেট করলাম না, এই যে এটাতে আমরা এক সাইজের রুল গুলো ইলিমিনেট করলাম। মানে এক সাইজের কিন্তু সব রুল ইলিমিনেট করে নেই আমরা। যদি আমার কাছে এরকম কিছু একটা থাকতো যে এ ক্যান বি ওয়ান, এটা তো আসলে এটা কিন্তু ইউনিট রুল না, রাইট? কারণ আসলে এটা টার্মিনাল, টার্মিনাল ইজ ফাইন, একটা টার্মিনাল থাকে ইজ ফাইন। ইনফ্যাক্ট একটা টার্মিনাল ইজ দি অনলি থিং দ্যাট ইজ অ্যালাউড। তারপরে আমরা আসলে আসলে আমাদের কাছে এখন বাকি আছে কি, আমার কাছে বাকি আছে আসলে যেগুলো আছে সেগুলো আসলে ইদার দুই লেন্থের অথবা দুই থেকে বড় লেন্থের, ঠিক আছে? এখন দুই লেন্থের যেগুলো আছে সেগুলো তো অধিকাংশ ক্ষেত্রে কিছু করা লাগবে না, কিছু ক্ষেত্রে কিছু করা লাগতে পারে। যেমন আমার যদি এরকম কোন একটা রুল থাকে তাহলে এটা আসলে অলরেডি ফাইন, ঠিক আছে, এখানে আমাদের কিছু করতে হবে না। কিন্তু আমার যদি এরকম কিছু একটা থাকে সে তোমার সেই 0 1 এরকম, এ ক্যান বি 0 1, এটা ফাইন না, কারণ এটা আসলে দুইটা আছে, দুইটা সিম্বল আছে, বাট সিম্বল গুলো ভ্যারিয়েবল না, টার্মিনাল। তাহলে দিস ইজ নট অ্যালাউড। হোয়াট এলস ইজ নট অ্যালাউড? দিস ইজ নট অ্যালাউড, রাইট? আমার কাছে দুইটা সিম্বল আছে কিন্তু হচ্ছে একটা টার্মিনাল একটা ভ্যারিয়েবল, দিস ইজ অলসো নট অ্যালাউড। তাহলে আমার আমার যদি আমি তো অলরেডি জিরো সাইজের গুলো হ্যান্ডেল করছি, এক সাইজের গুলো হ্যান্ডেল করছি, দুই সাইজের কিছু হ্যান্ডেল করা লাগবে, কিছু হ্যান্ডেল করা লাগবে না, এগুলো হ্যান্ডেল করা লাগবে না, এগুলা হ্যান্ডেল করা লাগবে। আর বাকি আছে আসলে তিন সাইজের গুলো, তিন বা তার থেকে বড় সাইজের গুলো, সরি। তাহলে আগে আমরা যেটা করি সেটা আসলে প্রথমে তিন বা তার থেকে বড় সাইজের সবগুলোকে দুই সাইজ বানায় ফেলবো, তারপরে দুই সাইজ গুলাকে হ্যান্ডেল করবো যদি প্রয়োজন হয়। কিভাবে করবো বলি, মনে করো তোমার কাছে এরকম বড় একটা রুল আছে U1 U2 U3, এখানে যে U1 U2 UI এগুলো আসলে টার্মিনাল হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে। মানে মনে করো U1 একটা টার্মিনাল, U2 একটা ভ্যারিয়েবল, U3 একটা ভ্যারিয়েবল, U4 মনে করো একটা টার্মিনাল। মানে এখানে যে UI গুলো আছে এটা টার্মিনাল নাকি ভ্যারিয়েবল সে ব্যাপারে কোনো আমরা মেক করতেছি না, কোনো ক্লেম করতেছে না। এগুলো আসলে টার্মিনাল হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে। আমার কাছে এখন এখানে একটা লম্বা রুল আছে, এখন এই রুলটাকে আমরা আসলে দুই সাইজের রুল বানাই ফেলতে পারি। কি হবে দেখো, আমরা যেটা করতে পারি, আমরা লিখতে পারি A can be U1 A1 where A1 can be U2 A2 where A2 can be U3 A3। এভাবে করে তুমি যাইতে থাকবে, যেতে 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 শেষে কি হবে তোমার AK-2 can be UK-1 UK, ঠিক আছে? তাহলে দেখো এখন
এই রুলটা, আর এখানে আমাদের রুল আছে কয়টা, k-1টা রুল আছে, k-1, এখানে আমাদের একটা রুল ছিল, এখানে আমাদের কাছে k-1টা রুল আছে। এই এই দুইটা সেট অফ রুল কি ইকুইভ্যালেন্ট না? দেখো এখান থেকে এ থেকে এই পুরোটা জেনারেট করা যেত, এখন এ থেকে u1 a1 জেনারেট করা যায়, যে a1 থেকে u2 a2 জেনারেট করা যায়, যে a2 থেকে u3 a3 জেনারেট করা যায়। আমরা তুমি যদি জাস্ট বসাইতে থাকো এই পুরাটাই আবার জেনারেট হবে না। এটা সবাই ফলো করতে পারছে? আমি যদি এই কাজটা করি তাহলে এটা এনাফ। কিন্তু এখন যেটা হয়েছে, এখন দেখো সবগুলো দুই সাইজের হয়ে গেছে, তাহলে আমরা এই কাজটা করব ফর এভরি দুইয়ের থেকে বড় সাইজের জিনিস, যাতে এগুলো দুই সাইজের হয়ে যায়। এখন দুই সাইজের হয়ে গেলেও আমাদের কাজ শেষ না, কারণ মনে করো যদি u2 একটা টার্মিনাল হয়, তাহলে দিস ইজ অলসো, মানে দিস ইজ স্টিল নট অ্যালাউড, রাইট? এটা দুই সাইজের একটা রুল। এখানে আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, কিন্তু এখানে আমার কাছে একটা টার্মিনাল আছে, মনে করো u2 একটা টার্মিনাল, দিস ইজ নট অ্যালাউড। তাহলে এটা আমাদের সরাইতে হবে, কিন্তু এটা সরানো খুবই সোজা। আমি জাস্ট সিম্পলি একটা ভ্যারিয়েবল নিব, সে u2, বড় হাতের u2, এটা সিম্পলি এই রুলটা অ্যাড করে দেবো, এবং দেখো এইটা কিন্তু অ্যালাউড, রাইট? আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে যেটা একটা সিঙ্গুলার টার্মিনালে যাচ্ছে। আমার ডান সাইডে একটা একটা টার্মিনাল থাকে কিন্তু অ্যালাউড। তাহলে আমি আসলে এরকম একটা রুল নিব, নিয়ে এই ছোট u2টাকে আমি জাস্ট বড় হাতের u2 দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে? এটা কি ফলো করতে পারছো? যে আইডিয়াটা আসলে ওইটাই, যে আমি তো আসলে এখন এই কাজটা করার পরে আমার কাছে এখন যা আছে বাকি সবই এখন দুই সাইজের, দুইয়ের থেকে বড় কিছু নাই। এক সাইজের কিছু আছে, কিন্তু এক সাইজের যেগুলো আছে সেগুলো সব অ্যালাউড। ঠিক আছে? মানে এক সাইজে আমাদের হয়তো এরকম a ক্যান বি 0 এরকম কিছু একটা আছে, এগুলো সব যেগুলো আছে সেগুলো অ্যালাউড। জিরো সাইজের কিছু নেই, জিরো সাইজের একটা থাকতে পারে যেটা আসলে স্টার্ট স্টেট থেকে, এটা অ্যালাউড। ঠিক আছে? তাহলে জিরো সাইজের আর কিছু নাই ওই অ্যালাউডটা ছাড়া, ওটাও থাকতে পারে নাও থাকতে পারে, সব সব গ্রামারে থাকবে না। এক সাইজের কিছু থাকতে পারে, কিন্তু যেগুলো আছে সেগুলো অ্যালাউ। তিন সাইজ বা তার থেকে বড় সাইজের যেগুলো ছিল সেগুলো আমরা আসলে জাস্ট ভেঙে দুই সাইজ বানায় ফেলছি, এবং দুই সাইজের যেগুলো ঠিক আছে, যেগুলোতে আর হাত দিতে হবে না, সেগুলো তো ঠিকই আছে। যেগুলো ঠিক নাই, যেমন আসলে মনে করে এই এরকম এখানে একটা ছিল যেখানে একটা টার্মিনাল ফলবে একটা ভ্যারিয়েবল, তাহলে এই টার্মিনালটাকে একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করতে হবে। সেটা আমরা কি করবো, জাস্ট সিম্পলি একটা নতুন রুল অ্যাড করবো, যে রুলটা খালি ওই টার্মিনালটাই হইতে পারে। ঠিক আছে? এবং আরো আরো কি হইতে পারে, মনে করো তোমার এখানে UK-1 UK, এই দুইটাই আসলে আমাদের টার্মিনাল, মনে করো দুইটাই টার্মিনাল। ঠিক আছে? তাহলে এটাও অ্যালাউ না, বাট এটাও হ্যান্ডেল করা খুবই সোজা। তুমি আসলে এরকম দুইটা ভ্যারিয়েবল নিবা, সে আমি নাম একটা নিলাম এক্স, একটা নিলাম ওয়াই। এক্স ক্যান বি UK-1, আর সে ওয়াই ক্যান বি UK। আর তারপরে সিম্পলি এখানে UK-1 আর UK এর জায়গায় জাস্ট এক্স ওয়াই বসাই দিবা। ঠিক আছে? এবং উই আর ডান, আর কিছু নাই, আর কোনো ভায়োলেশন বাকি নাই। আমাদের কাছে এখন গ্রামারটা চমৎকার নরমাল ফর্মে হয়ে গেছে। এখন if everything up to this point made sense, একটু চ্যাটে +1। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন তো ই করলাম, আমরা এখন একটা কংক্রিট এক্সাম্পল দেখি, আদারওয়াইজ আসলে বোঝা যাবে না আসলে বুঝছি কিনা। তাহলে আমরা আসলে ওই গ্রামারটা নিয়ে কাজ করি, যে গ্রামারটা আমাদের অনেক পছন্দের গ্রামার। এই শুরুতে আমরা যে গ্রামারটা শিখছিলাম কনটেক্সট গ্রামার, যেটা আসলে এইটা। এটা অবভিয়াসলি চমস্কি নরমাল ফর্মে নাই, অনেক ভায়োলেশন আছে। যেমন আসলে এখানে রুলই আছে দুইটা, দুইটা রুলই ভায়োলেট করে। তোমার আসলে এই রুলটা, প্রথম রুলটা মানে এস ক্যান বি 0 S1, এটা আসলে দুই ভাবে ভায়োলেট করে। ফার্স্ট অফ অল স্টার্ট সিম্বল ডানে আছে, সেকেন্ড অফ অল এটার মানে তিন সাইজের এটা, এটা দুইয়ের থেকে বড়। আমরা তো অলরেডি বলছি 2/1 হইতে হবে। আর এই যে আরেকটা যে রুল আছে, এস ক্যান বি DFT3, দিস ইজ এগেইন আ ভায়োলেশন। এখানে আসলে আমার ডান সাইডে 0টা সিম্বল আছে, দিস ইজ এগেইন নট অ্যালাউড। আচ্ছা, তারপরে শুরুটা হইতে পারে, মানে হ্যাঁ এটা আসলে ভায়োলেশন না, বাট আমরা আসলে যেটা করব যখন করতে যাবো তখন এটা আবার ভায়োলেশন হয়ে যাবে। ঠিক আছে? কারণ একটু দেখো, মানে এই পয়েন্ট ইন টাইম এটা কিন্তু ভায়োলেশন না, মানে এস ক্যান বি এপসিলন, মানে রাইট নাও দিস ইজ নট আ ভায়োলেশন। কারণ হ্যাঁ এটা আসলে ডান সাইডে আসলে 0টা সিম্বল আছে, কিন্তু বাম সাইডে স্টার্ট সিম্বলটা আছে, এবং আমরা আসলে এই এক্সেপশনটা মেক করছি। আসলে এই পয়েন্ট ইন টাইম এটা না, ভায়োলেশন না। কিন্তু আমরা যখন প্রথম স্টেপটা অ্যাপ্লাই করবো, যে আমরা নতুন একটা স্টার্ট ভ্যারিয়েবল নিব, এই রুলটা অ্যাড করব এবং এটা করে ফেলবো,
তখন কিন্তু এখন এই রুলটা একটা ভায়োলেশন, রাইট? কারণ s is not a e variable anymore, s is not a start variable anymore, therefore this is now a violation, can't happen. ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 1। এটা যে স্টেপ 1 অ্যাপ্লাই করে হবে, স্টেপ 1 খুশি হয়ে যাচ্ছে, স্টেপ 1 না হয়ে যাচ্ছে, জাস্ট একটা নতুন স্টার্ট ভ্যারিয়েবল নিবা, নেওয়ার পরে এই রুলটা অ্যাপ্লাই করবা। তাহলে উইথ দিস ইউ এনশিওর যে এখন ডানে কোথাও স্টার্ট ভ্যারিয়েবল নেই। আমার যে এখন 3টা রুল আছে, এই রুলটা, এই রুলের ডানে স্টার্ট ভ্যারিয়েবল নেই, এই রুলের ডানে স্টার্ট ভ্যারিয়েবল নেই, এই রুলের ডানে স্টার্ট ভ্যারিয়েবল নেই। ঠিক আছে, এখন স্টার্ট ভ্যারিয়েবল কিন্তু এস নট, এটা খেয়াল করো। তাহলে আমাদের স্টেপ 1 শেষ। স্টেপ 2, স্টেপ 2 কি? স্টেপ 2 আসলে আমাদের সকল এপসিলন ট্রানজিশন, সকল এপসিলন রুল আসলে আমাদের এলিমিনেট করতে হবে। মানে এপসিলন রুল এলিমিনেট করার জন্য আসে একটাই এপসিলন রুল, মানে আই নিড টু এলিমিনেট এইটা, দিস ইজ হোয়াট আই হ্যাভ টু এলিমিনেট। মানে এটা এলিমিনেট করার জন্য কি করতে হবে? আমাদের দেখতে হবে কত জায়গায় আমাদের ই আছে, ডান সাইডে এস আছে। তাহলে আমাদের এই রুলের ডান সাইডে এস আছে, এই রুলের ডান সাইডে এস আছে, প্রতিটা রুলে যেগুলোতে ডান সাইডে এস আছে সেটাতে একটা এস এর ডিলিটেড ভার্সন অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা আসলে এটা করতে হবে। আর এটা করতে হবে। সবাই কি এটা ফলো করছো? আচ্ছা, আমরা তাহলে একটু স্লোলি যাই, ঠিক আছে? আমাদের আমাদের আসলে আমি আসলে রুল 3টা আবার লিখি। আমার আসলে রুল আসলে আছে হচ্ছে এইটা, এটা আর এটা। এখন আমরা তো এইটা সরাই দিতে চাই, মানে আমরা এটা মুছে দেওয়ার আগে যাতে কোনো ড্যামেজ না হয় সেটার জন্য আমরা আসলে দেখবো কতগুলো ডান সাইড এস আছে। এটা ডান সাইড এস আছে, এটা ডান সাইড এস আছে। তাহলে আসলে প্রতিটার সাথেই এইটার একটা এস এর ডিলিটেড ভার্সন আমাদের অ্যাড করতে হবে। এইটাতে 0 1 অ্যাড করতে হবে, যাতে এই এস থেকে যে এমটিটা তৈরি হইতে পারে সেটার প্রভিশন আমরা রাখতেছি। আর এখান থেকেও এমটি অ্যাড করতে হবে এবং এটা মুছে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো এইটা যে বানাইলাম, আমাদের কিন্তু এখনো একটা এমটি রুল আছে, কিন্তু এইটা আমাদের এলিমিনেট করা প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এটা এলিমিনেট করা যাবে না। ঠিক আছে, এইটা কিন্তু আছে, বাট এটা আমাদের এলিমিনেট করার প্রয়োজন নেই। এটা লেফট হ্যান্ড সাইডে স্টার্ট ভ্যারিয়েবল আছে। তাহলে আমাদের স্টেপ 2 আসলে ডান। অনেক ক্ষেত্রে স্টেপ 2 এত সহজে শেষ হবে না, আমরা একটু পরে আরেকটা প্র্যাকটিস করবো, যেটা আসলে এসেনশিয়ালি তোমরা করবে, এটার সাথে তোমরা করো, তোদের হাতে করতে দিই। কিন্তু তখন দেখবা যে আসলে এই যে এটাই একটা এলিমিনেট করতে যে অন্য আরেকটা এপসিলন চলে আসছে, যেটাকে তোমার পরে এলিমিনেট করা লাগতেছে। ঠিক আছে, ওইটা আসলে একটু, এখানে একটা সিম্পল গ্রামার নিছে বলে এটা জাস্ট একবারে হয়ে গেছে। থার্ড রুলে কি আমাদের এখন ইউনিট রুলটা, মানে এলিমিনেট ইউনিট রুলস, কারণ এখানে আমাদের ইউনিট রুল আছে কি? কয়টা ইউনিট রুল আছে? একটা আছে। সেটা কোনটা? এটা, রাইট? এস নট ক্যান বি এস, এটা আমাদের এলিমিনেট করতে হবে। এখন এটা এলিমিনেট করার জন্য কি করতে হবে? আমার যেখানে এটা আছে সেটাকে আমি কি দিয়ে রিপ্লেস করে দেব? এই এসটাকে 0s1 or 0 1, মানে এস এর ডানে যা ছিল সেটাতে আমি জাস্ট রিপ্লেস করে দেব, আর বাকি যা আছে তাই। এখন দেখো আর কোন ইউনিট রুল আছে কিনা, আর কোন ইউনিট রুল কি বাকি আছে কিনা? হ্যাঁ, বাট এটা তো মুছে দিচ্ছে, এটা আসলে নিড টু এলিমিনেট এর উপর ছিল, মানে এটা আগে ছিল এস নট ক্যান বি এস, আর এটা আমরা এলিমিনেট করে দিলাম। কিভাবে করলাম? যে এস নট ক্যান বি এস, এখানে এস এর ডানে যা ছিল পুরোটা আসলে এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, লাস্ট লাইনটা এটা, এখানে ইউনিট রুল কোথায়? না, কিন্তু দুইটাতে নাই তো, এখানে এখানে কোথায় ইউনিট রুল? না, but 0s1 is not a unit rule. Unit rule is a rule of the form এরকম, ডানে জাস্ট একটা ভ্যারিয়েবল, এখন তো 3টা জিনিস আছে, বুঝতে পারছো? ওকে, ইশিয়ার পিপল, লাইক জুম পিপল কি সবাই ফলো করছো? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো, কারণ একটু পরে নিজেরটা করতে যাবে, তখন আরো লাইক তখন আসলে বুঝতে পারবে যে কোথাও কোনো প্রশ্ন ছিল কিনা আসলে। ওকে, তাহলে আর এখানে নাই, আমাদের স্টেপ 3 ও শেষ।
আমরা ডাইরেক্ট স্টেপ 4 চলে যাই। স্টেপ 4 আমাদের তাহলে এখন যেগুলা 2 এর থেকে বড় সাইজের আছে সেগুলাকে আমাদের 2 সাইজ বানাইতে হবে, ঠিক আছে? প্রথমত আমাদের আছে আসলে এইটা, রাইট? s নট ক্যান বি 0s1, এটা আসলে 2 এর থেকে বড় সাইজের। এইটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? এটাকে রিপ্লেস করতে হবে s নট ক্যান বি 0a, মনে করে দিলাম কারণ এ এখানে ইউজ করি নাই। আমি জাস্ট ইচ্ছা মতো ভেরিয়েবল নাম দিলেই হবে। তারপরে কিভাবে বলো তোমরা? a ক্যান বি s1, রাইট? ঠিক আছে, এবং উই আর ডান, আমার 2 সাইজে হয়ে গেছে। তাহলে এইটাকে রিপ্লেস করে দিব এটা দিয়ে। এখন তাহলে এখন এইটা আর থাকবে না। তাহলে আমি আজকে যদি লিখি, স্লোলি লিখি, তাহলে জিনিসটা কি হবে? এখন আমাদের যেটা হয়ে গেছে s নট ক্যান বি 0a or 01 or epsilon, s ক্যান বি, এখানে আসলে যেহেতু s1 এর জন্য আমরা তো আসলে হ্যাঁ আচ্ছা আমি ওইটা লিখে রাখি যে আমরা এখানে a বলতে কি বোঝাচ্ছি? a বলতে বোঝাচ্ছিলাম s1, রাইট? এখন আমাদের তো আসলে এখানেও ওই জিনিসটা করতে হবে। এখন তুমি চাইলে এখানে নতুন আর একটা ভ্যারিয়েবল দিতে পারো, বাট মানে এবং তুমি যদি কম্পিউটার প্রোগ্রাম লেখো তাহলে হয়তো ওইভাবেই লিখবে, সে আবার নতুন একটা ভ্যারিয়েবল দেবে। তুমি আসলে দেখো যে আমার তো আসলে নতুন একটা ভ্যারিয়েবল প্রয়োজন নেই, এখানে অলরেডি রিইউজ আছে। তুমি এখানে আসলে 0 লিখতে পারো। তুমি চাইলে আসলে নতুন ভ্যারিয়েবল নিতে পারতাম, তুই চাইলে এটা এটা বলতে পারতাম যে 0b, বলতে পারতে এটা can be 0b where b can be s1, but যদি a ও s1 হয় b ও s1 হয় তাহলে there is no need for you to have two variables that do the exact same thing. তুমি আসলে জাস্ট সিম্পলি ওই a ভ্যারিয়েবলটাকে ইউজ করবে। তাহলে এখন এই অবস্থায় আছে, এখন সবকিছু দেখো 2 লেন্থের হয়ে গেছে। মানে 2 লেন্থের হয়ে গেল, কিন্তু এখন কিছু ভায়োলেশন আছে, যেমন দিস ইজ আ ভায়োলেশন, দিস ইজ আ ভায়োলেশন, দিস ইজ আ ভায়োলেশন, আসলে সবই ভায়োলেশন, এটাও ভায়োলেশন, এটাও ভায়োলেশন। হ্যাঁ, তারপর এখানে কোনোটাতেই আসলে মানে ইদার দুইটাই টার্মিনাল, যেমন এটা, অথবা একটা টার্মিনাল একটা ভ্যারিয়েবল। তাহলে এটা হ্যান্ডেল করার উপায় কি? আমরা আসলে নতুন দুইটা ভ্যারিয়েবল নিব। মনে করো দিলাম বি, বি হচ্ছে খালি একটা 0 হতে পারে, আর একটা ভ্যারিয়েবল মনে করলাম সি, যেটা আসলে খালি 1 হতে পারে। এবার এই 0 গুলাকে যত জায়গায় আমি 0 দেখতেছি, যত জায়গায় দেখতেছি সব জায়গায় করার প্রয়োজন নেই, মানে সব জায়গায় করা যাবে না, এটা প্রয়োজনের কথাটা ঠিক না, অনেক জায়গায় করা যাবে না। এখানে আমি বি দিব, এখানে আসলে বিসি দুইটাই বসবে, 0-1টা রিপ্লেস হয়ে যাবে বাই বিসি, এই 1টা রিপ্লেস হয়ে যাবে বাই সি, এই 0টা রিপ্লেস হয়ে যাবে বাই বি, এই 0-1টা আসলে বিসি তে রিপ্লেস হয়ে যাবে। এবং দেখো এটা আসলে চমৎকার নাম্বার ফর্ম আছে। দেখো এখানে আর কোনো ভায়োলেশন নেই। না মানে ওইটাই স্টেজ 4 এর মধ্যে আসলে শোনো, এরকম ডিস্টিংক্ট স্টেজ বলে কি আসলে কিছু নাই, ঠিক আছে? আমি জাস্ট ভেঙে ভেঙে বলতেছি যাচ্ছে, মানে ইটস ইজিয়ার ফর ইউ টু লাইক ইটস জাস্ট এ পেডাগজিক্যাল রিজন বলতেছি, জাস্ট মানে অনেক আমি জাস্ট লেট মি গো অন আ ট্যানজেন্ট। অনেক সময় এখানে বলে না যে এই কাজের স্টেপ কয়টা, এগুলো আসলে মিনিংলেস প্রশ্ন, ঠিক আছে? কোনো একটা কাজে কয়টা স্টেপ, এটা আসলে ডিপেন্ড করে তুমি ওই কাজে কত মানে জুম করে দেখতেছো বা জুম আউট করে দেখতেছো তারপর, ঠিক আছে? যেমন আচ্ছা এখানে আমাদের এক্সাম্পল হয়ে যাবে কিরকম বলা যায়, যেমন বায়োলজিতে আছে না, সেল ডিভিশনে এরকম আছে না, যেমন মাইটোসিসের স্টেজ আসলে এই কয়টা, এটা কিন্তু আরবিট্রারি, রাইট? মানে যদি বলো যে মাইটোসিসের স্টেজ হচ্ছে 5টা, তাহলে 5টা, ঠিক আছে? তুমি যদি বলো যে 8টা, তাহলে এটাও কারেক্ট। তাহলে তোমার আসলে আগের যে কয়েকটা স্টেজ ছিল সেই স্টেজগুলোকে হয়তো ভেঙে আরো সাবস্টেজ বানাইতে, আসলে পুরোটা ডিপেন্ড করা যে তুমি কত গ্র্যানুলারলি জিনিসটা দেখতেছো, ঠিক আছে? তুমি চাইলে বলতে পারো যে মাইটোসিস স্টেজ আসলে 2টা, একটা আসলে লাইক ডিভাইড হওয়ার আগে, একটা সেটা ডিভাইড হওয়ার পরে, ঠিক আছে? এটা কিন্তু আসলে মিনিংফুল না। এখন obviously some level of granularity is needed for you to, মানে তোমার কাছে যদি একটা কমপ্লিকেটেড মেকানিজম থাকে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্র্যানুলারিটি তোমার আসলে কনসেপচুয়ালি চিন্তা করার জন্য কাজে লাগবে। বাট এগুলো কিন্তু জাস্ট আরবিট্রারি, এটা কিন্তু সেটিং স্টোন না যে এই যে একটা প্রসেস আছে, এই প্রসেস আসলে এতগুলা স্টেজ আছে, স্টেজ কয়টা আছে এটা আসলে তুমি ডিসাইড করবে। আচ্ছা তাহলে এটা গেল, এটা চমৎকার নাম্বার ফর্মে আছে। এখন আমি যে তোমাদেরকে একটা করতে দিই, তোমরা একটু নিজেরা করতে থাকো, তাহলে বুঝতে পারবা যে কি অবস্থা। আচ্ছা
জাস্ট ইন কেস জুম পিপল একটু বলো যে তোমরা সব বুঝছো, নাহলে একটু প্রশ্ন জিজ্ঞেস করে ফেলো এখনই, কারণ এখন নিজেদের এটা করতে হবে। আর যদি বুঝে থাকে তাহলে ক্লাস বন্ধ, আজকে বেশি আর কিছু নয়। আচ্ছা আমরা আসলে ঠিক আছে, এটাকে চলছে নর্মাল ফর্মে নিতে হবে। তাহলে প্রথমে একটু দ্রুত স্টেপ ওয়ানটা করে ফেলো। স্টেপ ওয়ান তো আসলে কিছু না, স্টেপ ওয়ান এটা সিম্পলি এটা। স্টেপ টু তে আসি, ঠিক আছে। স্টেপ টু হচ্ছে আমাদের এখানে একটা কি এটাকে ইলিমিনেট করতে হবে, হ্যাভ টু এলিমিনেট, রাইট? তাহলে এটা আমাদের একমাত্র এপসিলন রুল, এমটি রুল। তাহলে এটা করার জন্য কি করতে হবে বলো? আমরা প্রথমে, আচ্ছা আগে পুরো একটা লিখি, বুঝছো? কারণ প্রতিটা স্টেপের ফাইনাল আউটপুট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটা রিপ্লেস করতে চাই, তাহলে এটা সরাই দিতে চাই। তাহলে আমি প্রথমে এটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এখন কোথায় কোথায় চেঞ্জ করতে হবে? এটার ডানে বি নাই, দেওয়ার পরে এটাতে আসলে মাথা ব্যথা নাই। এটার ডানে বি আছে, তাহলে আমাকে এটাতে একটা এক্সট্রা শুধু এ অ্যাড করতে হবে। এটার ডানে বি আছে, তাহলে সুতরাং আমাকে একটা এক্সট্রা শুধু এপসিলন অ্যাড করতে হবে। এবং দেখো আমি যেটা বলছিলাম সেটা আসলে যে এই কাজটা করার কারণে নতুন একটা এপসিলন রুল তৈরি হয়ে যেতে পারে, যেমন এখানে হয়েছে। দেখো আমার এখন এইটা তৈরি হয়ে গেছে, যেটা আমি আগে দেখি নাই, আগে হ্যান্ডেল করিনি, সুতরাং এটাকে আমাদের সরাইতে হবে। এটা যদি আমাকে সরাইতে হয় তাহলে আমরা কি করবো? আবার এটা সরাই দিব, আগে মুছে দিই, তারপরে দেখি কি করা লাগে। যত কিছু ডানে আসলে এ আছে সবগুলাকে আসলে আমাদের ই করতে হবে। এটা ডানে এ নাই, সুতরাং আমরা কি করবো না। এটার ডানে এ আছে, তাহলে আমি একটু এটাকে সরি এটাকে মুছে একটু ডানে লিখি, না জায়গা হবে না। এটার ডানে আসলে এ আছে, তাহলে এটার জন্য আর কি আসবে? এস এ আসবে, এ এস আসবে, আর শুধু এস আসবে, রাইট? আচ্ছা, এখন এখানে একটা কথা বলে গেছে যে মানে এই যে যে রুলটা আসছে এস ক্যান বি শুধু এস, ঠিক আছে? এটা কিন্তু কোনো কাজের রুল নয়, এটা বুঝতে পারে। এস ক্যান বি এস, এটা কোনো কাজের রুল। তুমি এস কে এস দিয়ে রিপ্লেস করতেছো, বাট এসেনশিয়ালি ইউ আর নট ডুইং এনিথিং, ইউ জাস্ট চেঞ্জিং দি ডেরিভেশন। বাট তুমি এখানে জাস্ট পার্টস ট্রি এর শেপটা চেঞ্জ করতেছো, আর কিছু করতেছো না। সুতরাং যদিও এটা আসলে আমাদের অ্যালগরিদমের রুলে না, এটা জাস্ট সরা রেখে নাও, এস ক্যান বি এস, জাস্ট সরা রেখে। তাহলে এখন আর কোনো এমটি রুল নাই, তাহলে আমাদের স্টেপ টু শেষ। যেহেতু স্টেপ টু শেষ, আমরা এখন এটা একটা কপি বানাই নিয়ে স্টেপ থ্রি স্টার্ট করি। আচ্ছা আমি বললাম যে তোমাদের করার কথা, কিন্তু আমি আবার করে দিতেছি, কথা ছিল না। এখন আমরা থ্রি করব। এখন থ্রিতে আমাদের কি করতে হবে? ইউনিট রুল সব সরাইতে হবে। এখন প্রথম ইউনিট রুলটা কি? আচ্ছা আমি নিচ থেকে শুরু করবো, এইটা এটা আমাদের সরাইতে হবে। এখানে আমাদের দুইটা ইউনিট রুল আছে। আচ্ছা উপর থেকে শুরু করি, এইটাকে সরাইতে হবে। এটাকে সরাইতে গেলে কি করতে হবে আমাদের? প্রথমত এটা মুছে দিতে হবে, মুছে দিয়ে আমাদের কি অ্যাড করতে হবে? এস এর ডানে যা আছে সব, হ্যাঁ, তাহলে এটা হবে এস এ অর এ এস অর এ এস এ অর এ বি অর এ, ঠিক আছে? এইখানে কোনো ইউনিট রুল নাই, হ্যাঁ? তাহলে এই লাইনটা ফাইন। এখানে দুইটা ইউনিট রুল আছে, একটা হচ্ছে এই মানে এ ক্যান বি বি, আর হচ্ছে এ ক্যান বি এস। তাহলে এটার জন্য কি করবা? প্রথমত এইটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিবে,
আর এইটাকে রিপ্লেস করে দিবা এই পুরাটা দিয়ে, রাইট? ঠিক আছে, তাহলে এখন যেটা আছে এখানে মানে আর কোনো ইউনিট রুল বাকি নাই না। তাহলে এখন ফাইনালি আমাদের কি করতে হবে, ওই যেগুলো 3 সাইজের আছে সেগুলোকে 3 সাইজ বানাতে হবে। 3 সাইজের আছে আসলে, এই যে এখানে এই এএসএ টাইপের জিনিসটা একটা 3 সাইজের আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিয়েছি সি। তাহলে আসলে এই এই এএসএ এইটাকে আমরা রিপ্লেস করে দিই বাই সে এসি দিয়ে, সি আসলে এস কে, এই সেম কাজটা আসলে এখানে এখানে করি। এএসএ, হ্যাঁ এখন স্টেপ 4 আছে, আসলে লিখি নাই এখানে, জাস্ট মুছে মুছে লিখতেছি। এখানেও আসলে এসি করে দেই, এটাতেও আসলে এসি করে দেই, এবং এখন আর 3 মানে 2 এর থেকে বড় আর কিছু নাই, সব চলে গেছে। এখন 2 এর যেগুলো আছে সেগুলো সব অ্যালাউড না, যেমন এইটা অ্যালাউড না। না না, তুমি তুমি দেখো, আচ্ছা আমি একটু ব্যাক চেক, আবার আবার আমি যেহেতু একটু দ্রুত করছি আমি একটু এটা এই পর্যন্ত ছিল, সরি। আমাদের এই পর্যন্ত ছিল, এখন আমি দেখতেছি যে এখানে আমার একটা 2 বা তার থেকে বড় সাইজ, 2 এর থেকে বড় সাইজের, সরি 2 এর থেকে বড় সাইজের একটা রুল আছে। তাহলে এটাকে আমাদের সরাইতে হবে। এটাকে সরানোর উপায় কি, আমরা জানি যে আমাকে আসলে এরকম একটা রুল লাগবে, ইজ নট ইজ এ সি, যেখানে সি ইজ এস এ। ঠিক আছে, আমরা আসলে এই রুলটা লাগবে। তাহলে আমি আসলে ওইটাই চেঞ্জ করে দিচ্ছি, যে এখানে এস এ যেটা আছে সেটাকে জাস্ট সিম্পলি সি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, আর এই যে যেটা আছে এটাকে জাস্ট এখানে বসাই দিচ্ছি। তাহলে দেখো এখানে যে আমার রুলটা ছিল, যে 3 সাইজের যে রুলটা ছিল ওইটা নাই, এখন এখন হয়ে গেছে এস নট ইজ এসি, যেখানে সি হচ্ছে এস এ। ইফেক্টটা তো সেম, রাইট? এখানে আসলে এ এস এ হওয়ার দরকার ছিল, এখন এসি হচ্ছে বাট 2 ধাপে হচ্ছে না। এস নট ইজ এসি ওয়্যার সি ইজ এস এ, দেয়ারফর আসলে এস এ হচ্ছে। এবং আমার আসলে 3 লেন্থের এরকম আরো কয়েকটা রাইট হ্যান্ড সাইড আছে, তো ওইগুলো সবগুলোতে আমরা সেম কাজ করতে পারি। অলরেডি যেহেতু আমার আসলে এস এর জন্য আমি একটা সি বানাই দিছি, আমি এটা মুছে দিই, এটাকে সি বানাই দিই, এটাকে মুছে দিই, এটাকে সি বানাই দিই, এবং দেখো এখন আমার আর কোনো 3 লেন্থের কিছু নাই, এখন সব 2 লেন্থের হয়ে গেছে। সুতরাং এখন আমাদের আর নতুন ভ্যারিয়েবল মানে ওইভাবে আনতে হবে না। এখন আসলে 2 লেন্থের কারা কারা ভায়োলেট করতেছে সেটা দেখতে হবে। 2 লেন্থের হচ্ছে ভায়োলেট করতেছে, এটা করতেছে, এটা কেন করতেছে, কারণ এটা একটা টার্মিনাল একটা ভ্যারিয়েবল, দিস ইজ নট অ্যালাউড, বোথ অফ देम হ্যাভ টু বি ভ্যারিয়েবলস। তাহলে এটা করার উপায় কি, আমরা আসলে আরেকটা নতুন সে নিলাম, ডি, ডি ক্যান বি এ, এবং তারপর আমরা যেটা করি এটাকে বি দিয়ে রিপ্লেস করে দিই, এবং এই সেম জিনিসটা আসলে এখানেও করতে হবে, তাহলে ডাইরেক্ট করিয়ে দিই। ঠিক আছে, এখানেও করতে হবে, করে দিই। এবং আর মনে হয় আর কি কোনো ভায়োলেশন আছে, আর নাই, আর কোনো ভায়োলেশন নেই, সুতরাং এটা আসলে চমস্টিক নাম্বার ফর্মে আছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি।